I guess this is the high time we started acknowledging the immense brilliance of João Neves. পিএসজির মিডফিল্ডের সবচেয়ে বড় সুপারস্টার মানা হয় এখন ভিতিনিয়াকে, কিন্তু আমার মতে দ্যাট ইজ সোনলি মাই অপিনিয়ন, পিএসজির মিডফিল্ডে জাও নেভেসের ব্রিলিয়ান্স এবং জাও নেভেসের ইম্পর্টেন্সও কিন্তু কম নয়, বরং কিছু ক্ষেত্রে একটু হলেও বেশি। লাস্ট সিজনে পিএসজির মেইন মিডফিল্ড ছিল ভিতিনিয়া, জাও নেভেস ও ফাবিয়ান রুইজ। এবার চোট আর কিঞ্চিত ফর্মহীনতার কারণে জায়গা হারিয়েছেন ফাবিয়ান রুইজ, সে জায়গায় চলে এসেছেন ওয়ারেন জার এমেরি। কিন্তু ভিতিনিয়ার পাশে জাও নেভেস যখনই নেমেছেন নিজের জাত চিনিয়েছেন। ফুটবলে মাঝে মাঝে কোনো খেলোয়াড়কে পিটবুল বলে ডাকা হয়, যেমন নেদারল্যান্ডসের মিডফিল্ডার এডগার ডাভিডস, চিলির মিডফিল্ডার গ্যারি মেডেল বা ব্রাজিলের মিডফিল্ডার ফেলিপে মেলো। এদের প্রত্যেকের মধ্যেই একটা কমন ফ্যাক্টর আছে, তারা দেখতে ছোটোখাটো গাট্টাগুট্টা হলেও অনেক বেশি অ্যাগ্রেসিভ, যে কারণে ট্রেডিশনাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে বেশ ভালোই খেলেছেন ক্যারিয়ারে। অ্যাগ্রেসিভ হওয়ার পাশাপাশি এসব খেলোয়াড়দের এনার্জি অনেক বেশি থাকে, পুরো ম্যাচে এক মুহূর্তের জন্য তারা তেমন হাঁপান না, গোটা 90 মিনিট জুড়ে একইভাবে প্রেস করার ক্ষমতা রাখেন, মিডফিল্ডের এরিয়াল ও ডিফেন্সিভ ডুয়েল জেতার সামর্থ্য রাখেন, এবং সাইজে ছোটোখাটো হলেও মিডফিল্ডের ডুয়েলে কম্পিট করা ও ট্যাকেল করার ব্যাপারটা তাদের কাছে নেশার মতো। গায়ের জোর অনেক বেশি, প্রতিপক্ষের ফিজিক্যাল খেলোয়াড় দেখে যাদের বুক কাঁপে না। এখন এই কোয়ালিটির সঙ্গে যুক্ত করুন বেশ ভালো পাস দেওয়ার ক্ষমতা, বল ডিস্ট্রিবিউশন করার দক্ষতা ও সেট পিসে প্রতিপক্ষের বক্স অ্যাটাক করতে পারার ক্ষমতা। কি একজন আদর্শ বক্স টু বক্স অল অ্যাকশন মিডফিল্ডারের ছবি কি চোখের সামনে ভেসে উঠছে না? জাও নেভেস ঠিক এমনই একজন মিডফিল্ডার, ছোটোখাটো হলেও প্রচণ্ড অ্যাগ্রেসিভ, মিডফিল্ডের ডুয়েল জেতেন নিয়মিত। শুধু তাই নয়, বডি পজিশনিং আর মুভমেন্ট, পাসিং কোয়ালিটির পাশাপাশি অল্প স্পেসে বল বের করে নিয়ে আসার টেকনিক্যাল ক্ষমতা তার অনেক বেশি, যে কারণে অন দ্য বল সিচুয়েশনের পাশাপাশি অফ দ্য বল সিচুয়েশনেও সমান ইম্প্যাক্ট রাখতে পারেন। ছোটোখাটো হওয়ার কারণে তার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক বেশি, যে কারণে সাইজে ছোট হওয়ার ব্যাপারটা তার জন্য কোনো ডিসঅ্যাডভান্টেজ না, বরং প্রেস রেজিস্ট্যান্স মিডফিল্ডার হওয়ার পথে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যাকে প্রেস করে যার পা থেকে বল কেড়ে নেওয়া একরকম অসম্ভবই। পিএসজিতে 4-3-3 ফরমেশনে জাও নেভেস সাধারণত লেফট সাইডেড সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে খেলেন অ্যাজ আ নাম্বার 8, ভিতিনিয়ার একটু সামনে বাম দিকে। বল পায়ে কোয়ালিটির কারণে সুন্দর মতো বল প্রোগ্রেশনে সাহায্য করতে পারেন, ওদিকে নিজের এনার্জির কারণে গ্রাউন্ডও কভার করতে পারেন অনেক। যেই কোয়ালিটির সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম ভিতিনিয়া। পাশে জাও নেভেস থাকেন দেখেই অনেক সময় ভিতিনিয়াকে মিডফিল্ডে গ্রাউন্ড ও এরিয়াল ডুয়েলে কম্পিট করতে হয় না। ভিতিনিয়ার উপর থেকে প্রতিপক্ষের বাড়তি প্রেস নিজের দিকে অ্যাট্রাক্ট করেন তিনি, যে কারণে পেছন থেকে স্মুথলি বিল্ড আপ করতে পারেন ভিতিনিয়া, সাকসেসফুল পাসও দিতে পারেন অনেক, আবার সফল ড্রিবল করে বল ক্যারিও করতে পারেন নিশ্চিন্তে। জাও নেভেস মিডফিল্ডের সেকেন্ড বল সিচুয়েশনে বল খুবই ভালো মতো রিকভারি করতে পারেন, পজিশন ম্যানেজ করতে পারেন নিজেদের দলের জন্য, গেম রিডিং বেশ ভালো, যে কারণে এসব সিচুয়েশনে খুব বেশি বাড়তি পরিশ্রম করতে হয় না তাকে। ম্যাক্সিমাম সময় দেখা যায় আগে থেকেই সিচুয়েশন বুঝে সঠিক সময় সঠিক জায়গায় চলে গিয়েছেন সেকেন্ড বল উইন করার জন্য, বল রিকভারি করার জন্য। মাঝমাঠে তার উপস্থিতি গোলকিপার মাদভেই সাফানভকে বাড়তি সাহস দেয়। কেন? কারণ মাঝমাঠে যদি জাও নেভেস থাকেন তাহলে মাদভেই সাফানভ নিশ্চিন্তে লং বল খেলতে পারেন। পিএসজির বর্তমান গোলকিপার সাফানভ আরেক গোলকিপার লুকাস শেভ্যালিয়ারের মতো অতটা বল প্লেইং গোলকিপার নন, যে কারণে প্রতিপক্ষের প্রেসের সামনে প্রায় বল জোরে কিক করে লং বল পাঠিয়ে দেন মিডফিল্ডে। সেখানে আগে থেকেই নেভেস থাকেন বলেই সেই লং বল থেকে পাওয়া সেকেন্ড বল রিকভারি করতে প্রবলেম হয় না পিএসজির। এটা অনেক বড় একটা সুবিধা লুইস এনরিকের দলের জন্য। আবার সেট পিস সিচুয়েশনে বক্সে নিজের গেম রিডিং আর টাইমিং এর সাহায্যে একদম অ্যাকিউরেট মোমেন্টে হেড করার জন্য লাফাতে পারেন, জাম্প করতে পারেন, যে কারণে প্রপারলি হেড করে গোল করতে পারেন। বায়ার্নের বিপক্ষে 2 দিন আগেই দুর্দান্ত হেড করে যে গোলটা করেছেন জাও নেভেস, সেটা তার এই কোয়ালিটিটাকেই ডেপিক্ট করে। তো এই মিডফিল্ডার সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। জাও নেভেস সম্বন্ধে আপনি কি ভাবছেন, এবং পিএসজির হয়ে যদি এই মিডফিল্ডার এই সিজনে সবকিছুই জেতেন, লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই যদি জেতেন, ডু ইউ থিঙ্ক দ্যাট হি ইজ গোয়িং টু গেট হিজ ডিজার্ভড রিকগনিশন দিস সিজন? প্লিজ টেল আস ইন দ্য কমেন্ট সেকশন।